আজকের দিনও এমনিই চলে গেল, একটা শিকারও হাতে পেলাম না। তুমি আবার কে? হ্যালো, রোবট এক্স টু বেস, রোবট এক্স টু বেস। এগিয়ে যাও রোবট এক্স, আমরা তোমাকে শুনছি। সেফ ল্যান্ডিং, রোবট এক্স ইজ অন অপারেশন শিবা নাও। খুব ভালো, এগিয়ে যাও তুমি। বাহ, আজ কত শান্তি লাগছে। আমার এলাকায় এখান থেকে 50 কিলোমিটার দূরে কোনো অপরাধ হচ্ছে না। এই ভদ্রলোকটা আবার কে? এক্সকিউজ মি লাড্ডু সিং সাহেব, আপনি কি আমাকে ওর অ্যাড্রেসটা বলবেন? এটা তো শিবা, কিন্তু তুমি ওকে দিয়ে কি করবে? হ্যাঁ বলো, তুমি কে আসলে বলো। আসলে আমি ওর বন্ধু, কিন্তু অনেক বছর দেখা হয় না। তুমি শিবার বন্ধু? হ্যাঁ, যদি তুমি শিবার বন্ধুই হও তাহলে ওকে ফোন করে এখানে আসতে বললে না কেন? ওকে আমি ডায়াল করে দিচ্ছি। ওকে? না না স্যার, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। আপনি শুধু আমাকে ওর অ্যাড্রেসটা দিন। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ওকে কোনো অ্যাঙ্গেল দিয়েই শিবার বন্ধু মনে হচ্ছে না। শিবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই। ভাই সাহেব, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে আসছি। এই শোনো। জি, স্যার। আচ্ছা, বলো তো যে শিবা কোথায় থাকে? হ্যাঁ, শিবা কোথায় থাকে? প্রতিদিনই তো ওর বাসায় যান, আজকে আবার অ্যাড্রেস চাইছেন? কিছুই তো বুঝলাম না স্যার। বেশি কথা বলো না তো। হ্যাঁ? আমি আসলে তোমার স্মরণ শক্তি চেক করছিলাম। তাড়াতাড়ি শিবার স্যার? অ্যাড্রেসটা বলো তো। স্যার, শিবার অ্যাড্রেস আমার মনে আছে, আচার ভবন, আচার কলোনি। ভেরি গুড। তোমার স্মরণ শক্তি তো আসলেই অনেক ভালো। মাঝে মধ্যে পুরনো জিনিস মনে করবে, না হলে কিন্তু ব্রেইনে জং ধরে যাবে। আমি একটু রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ শিবা, হ্যাঁ ওই জানি না তো কে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করে এখনই জানাচ্ছি। ওকে। স্যার, আপনি তো একটু আগে আপনি তো বাইরে রাউন্ডে গিয়েছিলেন, আপনি ভেতরে আসলেন কখন? কি? আমি বাইরে গিয়েছিলাম কখন? প্যারাম, তুমি চোখের ডাক্তার দেখাও, যাও। কোনো ভালো ডাক্তার দেখাবে, কিপটেমি করবে না। আরে স্যার, আপনি তো ছিলেন, আপনি শিবার কথা জিজ্ঞেস করছিলেন, আর আমি আপনাকে শিবার অ্যাড্রেসও বললাম। কে? আমি শিবার কথা জিজ্ঞেস করছিলাম? ওইটা আমি ছিলাম না প্যারারাম, একটা লোক এসেছিল, একটা মনে হয় ও কোনো ছদ্মবেশী হবে। আমি অ্যাড্রেস বলিনি দেখে ও আমার রূপ ধরে তোমাকে জিজ্ঞেস করে জেনেছে। ওকে শিবাকে জানাতে হবে। হ্যালো শিবা, একটা ছদ্মবেশী লোক তোমাকে খুঁজছে। ও আমার রূপ ধরে তোমার কাছে গেলে তুমি বিশ্বাস করো না কিন্তু। ওকে ওকে লাড্ডু সিং স্যার, থ্যাংক ইউ। প্যারারাম, হ্যাঁ স্যার। আমাদেরও কিন্তু সাবধানে থাকতে হবে। আমরা দুজন নিজেদেরকে চেনার জন্য একটা পাসওয়ার্ড মনে রাখবো। ওকে? বাহ স্যার, খুব ভালো আইডিয়া। আপনার নাম তো আর এমনি ফেমাস হয়নি, কিন্তু পাসওয়ার্ডটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, পাসওয়ার্ড কি হতে পারে? হ্যাঁ, প্যারারাম, তো তুমি বলবে গরম দুধ, আর আমি বলবো জিলাপি।
ওকে কি পাসওয়ার্ড দিয়েছেন স্যার, জিভে জল চলে এলো। হ্যালো রিবা, আদি ইউডি। শিবা তুমি? জি হ্যাঁ, আমি শিবা। কিন্তু আপনি কে? লাড্ডু সিং স্যার নাকি ওনার ছদ্মবেশ? I am Robotex. I want Shiba. ওটা কি? ওটা তো একটা এলিয়েন। উদয়, ভয় পেও না, আমাদের সাথে চলো। তুমি কে? কেনই বা আমার পেছনে লেগেছো? I am Robotex. আমি 2039 থেকে এসেছি। আজ থেকে 20 বছর পর তুমি আমাদের লিডার ম্যাড এক্স কে মেরে ফেলবে। এজন্য উনি এই সেঞ্চুরিতেই তোমাকে মারার জন্য আমাকে পাঠিয়েছেন। ম্যাডেক্স? কিন্তু আমি তো ওনাকে চিনিই না। তুমি ওনাকে এখন চেনো না, কিন্তু 20 বছর পর ঠিকই চিনবে। কিন্তু আমি তোমাকে ওই পর্যন্ত যেতে দেব না। ইউ উইল বি ফিনিশড। সরি রোবোটেক্স, আমার এখনই ফিনিশ হওয়ার কোনো ইচ্ছা নেই। আরে তাই তো, ওটা তো সত্যি মানুষ না। ওই রোবটটাকে খুঁজতে হবে, কিন্তু প্যারাডাম কোথায় গেল? প্যারাডাম, ওই ছদ্মবেশীটাকে পেয়েছো? কে জানে এটাই কি আসল জন নাকি নকল জন। পাসওয়ার্ড জিজ্ঞেস করে নেই। গরম দুধ। আরে প্যারাডাম, তুমি গরম দুধের কথা চিন্তা করছো? তুমি কি জানতে পেরেছো শিবা কোথায়? গরম দুধ। প্যারাডাম,
শিবা বিপদে আছে আর তুমি দুধের কথাই চিন্তা করে যাচ্ছ। কি হয়েছে তোমার? আরে আরে, আরে, এদিকে এসো। এই, এই, প্যারারা, আরে, এই, ঠিক আছো তো? তুমি ঠিক আছো? এই, আমি দুধ আনছি, দুধ। আরে 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 প্যারারাম, আমাকে কেন মারছো? দুধের জন্য কেউ এত মারে বলো? প্যারারাম, মাফ করো। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন চোর চুরি করে তখন আমার নাম শুনে ভয় পেয়ে যায়, আর তুমি এভাবে তোমার সিনিয়রকে মারছো বলো? আরে স্যার, এটা আপনি? সরি স্যার, কিন্তু আপনি তো বলেছিলেন যখনই দেখা হবে কনফার্ম করার জন্য পাসওয়ার্ড বলতে। আমি বলবো গরম দুধ আর আপনি বলবেন জিলাপি। প্যারারাম, তোমার এই পাসওয়ার্ড তো আমার মুখের সব কথা কেড়ে বোবা বানিয়ে দিয়েছে। এবার কোনো সিম্পল সোজা পাসওয়ার্ড মনে রাখতে হবে। এই যেমন আমরা দুজনের নাম এক্সচেঞ্জ করে বলবো। কিন্তু স্যার, এই পাসওয়ার্ড তো আমার মাথার উপর দিয়ে চলে গেল। সরি স্যার। আমি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলে তুমি আমার নাম বলবে, আর তুমি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলে আমি বলবো পিয়ারারাম। বাহ স্যার, এটা তো খুবই সরল সোজা পাসওয়ার্ড। আমি আপনার নাম বলবো আর আপনি আমার নাম বলবেন। শিবা, তুমি কোনো বুদ্ধি বের করেছো রোবোটেক্সকে কিভাবে ধরবে? না রিবা, আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না যে ওকে কিভাবে ধরবো। সিটিতে ওর সাথে ফাইট করলে সাধারণ মানুষের ক্ষতি হবে। আমার বুদ্ধি শোনো শিবা, কয়েকদিন একটু লুকিয়ে থাকো তুমি। ও আসলে এলিয়েন। ও যদি তোমাকে খুঁজে না পায় তাহলে আবার ওর প্ল্যানেটে ফিরে যাবে। হ্যাঁ। শিবা, এই ভিতুটার কথা শুনবে না তো। একবার আমি আমার গ্রামে বন্ধুদের সাথে ফিশিং করতে গিয়েছিলাম। সবাই অনেকক্ষণ ধরে ট্রাই করলো কিন্তু একটাও মাছ ধরতে পারলো না। তখন আমি একটা আইডিয়া বের করলাম আর পানির মধ্যে কাদা মাটি দিয়ে একটা রাস্তা বানালাম আর তাতে জালটা রেখে দিলাম। এরপরে পানিতে অনেক লাফালাফি করলাম, ঝাপাঝাপি করলাম। এতে করে মাছগুলো ভয় পেয়ে জালের দিকে যেতে শুরু করলো আর জালে ধরা পড়লো। আদি, আমার বন্ধু, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া দিয়েছো। আইডিয়া? কিসের আইডিয়া? আমরা তো আর ফিশিং এ যাচ্ছি না, রোবট এক্স কে ধরতে যাচ্ছি। আমি জানি তুমি এমন অবস্থা করেছিলে যাতে মাছগুলো জালের দিকে যেতে বাধ্য হয়েছিল আর জালে আটকে গিয়েছিল। আমরাও তাহলে রোবট এক্সকে এমন জায়গায় আসতে বাধ্য করতে পারি যেখানে ওকে ট্র্যাপে ফেলতে পারি। হ্যাঁ রিবা, ইউ আর রাইট। থ্যাংক ইউ আদি, আমার কাছে একটা প্ল্যান আছে। আরে আরে, শিবা কোথায়? কে এটা? আমার কোন বিপদ? শিবা এখানে নেই, চলে যাও। আমি শিবাকে না নিয়ে এখান থেকে যাব না। এখনই রোবট তাড়ানোর গান গাইছি। চলে যা রোবট, চলে যা, চলে যা, যা যা, এ রোবট চলে যা, যা যা, চলে যা, চলে যা, চলে যা, যা, ও যা, চলে যা, রোবট চলে যা। গাইতে থাকো, আরো জোরে গাও। দেখো তোমার গান সহ্য করতে পারছে না। চলে যা, যা, চলে যা।
ইন্সপেক্টর লাড্ডু সিং সাহেব, তাজা খবর শোনা যাচ্ছে যে 39 সাল থেকে একটা রোবট এসে শিবাকে মারতে চাচ্ছে। আপনি এ সম্পর্কে কি বলতে চান? শিবা তো শিবাই, তবে এই কথা সত্য যে একটা রোবট 39 সাল থেকে এসেছে, কিন্তু ও শিবার এক বিন্দুও ক্ষতি করতে পারেনি, পারবেও না। হ্যাঁ। না 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 না, আমি কিভাবে টিভিতে সবার সামনেই বলে দেই যে শিবা পুরনো জঙ্গলে লুকিয়ে আছে? হ্যাঁ বলুন, পুরনো জঙ্গলের রাস্তা কেউ কেউ চেনে না, ওখানকার ঠিকানা ইন্টারনেটেও নেই। শিবা ইজ সেফ। প্যারারাম, তুমি কোথায় ছিলে? এই, এখন বলো, কোনো খবর পেয়েছো? কে তুমি? তোমার নাম বলো। প্যারারাম, তুমি কি আমার নামও ভুলে গেছো নাকি? না, জানি না, আবার জিজ্ঞেস করছি, নাম বলো। আরে বাবা, ঠিক আছে, শোনো, আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং। ও অবশ্যই সেই ছদ্মবেশীটা। পাসওয়ার্ড অনুযায়ী ওর আমার নাম বলার কথা ছিল। এখনই মজা দেখাচ্ছি। এত কি ভাবছো প্যারারাম? আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং। এই, 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 আরে আরে আরে, থামো থামো, কি করছো? আমার নাম লাড্ডু সিং। এই, আমাকে আর মেরো না। আমি কি করেছি বলো? তুমি কেন আমার সাথে এমন করছো? আমার বাবা মা রেখেছিল এই নাম, এটা কি আমার দোষ? তুমি বলো। এখান থেকে 50 কিলোমিটার দূরেও আমার নাম ফেমাস। স্যার, আবার আপনি? সরি স্যার, আপনি তো বলেছিলেন সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি, একজন আরেকজনের নাম বলবো, আবার ভুলে গেছেন? পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে। আসলে আমার তো মনেই থাকতো না, এই কারণে এখন ফাইনাল পাসওয়ার্ড শোনো, আমার মনে নেই। ওকে, আমার মনে থাকুক আর না থাকুক, তুমি জিজ্ঞেস করলে আমি এটাই বলবো যে আমার মনে নেই। প্রবলেম সলভ। বাহ স্যার, বাহ, কি ভালো আইডিয়া বের করেছেন। নানা যান, কোথায় যাচ্ছেন আপনি? আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। কোথায় আর যাব? শিবাকেই খুঁজছি। খবরে শুনলাম যে ও জঙ্গলে আছে। আরে নানা, চিন্তা করবেন না, শিবা একদম সেফ। আসুন, আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি।